অভাগা যেখানে যায় সাগর শুকায়া যায়, সেই রকমই একটা গল্প তোমাদের সামনে করব। সে খুব গরিব ঘরের একটি মেয়ে। তারা দুই বোন ছিল। বাবা রিক্সা চালক ছিলেন আর মা আর রান্নার কাজ করতেন লোকের বাড়িতে। তারা দুই বোন ছিল, সবিতা আর নমিতা। সবিতা ছিল বড় বোন আর নমিতা ছিল ছোট বোন। তাই তাদের খুব অভাবের সংসার ছিল, তো তাই একটি ভালো সম্বন্ধ যখন গেছে, ভালো ঘরে দুই ভাই এক বোন, সেই রকম একটা সম্বন্ধ দেখে বড় ছেলের সঙ্গে সবিতার বিয়ে হয়ে যায়, মানে বড় বোনের বিয়ে হয়ে যায়। বড় বোনের বিয়ে হওয়ার সময় তাকে কিছু দিতে পারেনি বাবা মা, কিন্তু শাশুড়ি তাকে খুব সযত্নে এবং সম্মান দিয়ে তাকে বড় বউ করে ঘরে তুলে নিয়েছিল এবং তাকে সবাই প্রচণ্ড ভালোবাসতো। সে গরিব ঘরের মেয়ে ছিল বলে তাকে কখনো কোনো কথা শোনানো তো দূরের কথা, তাকে মাথায় তুলে রেখেছিল এবং তাকে বড় মেয়ের জায়গা দিয়েছিল। তো অভাগা যেখানে যায় একটা কথা তো আমি প্রথমেই বললাম। তা মেয়েটি 1 বছর 2 বছর সংসার করার পরেই, প্রায় 2 বছর সংসার করার পরে তার বর মারা যায়। তখন সে কি করবে, বাপের বাড়ি বাবা নিয়ে যেতে চাইলেও মেয়েটি যায় না এবং শাশুড়ি বা দেওর ননদ সবাই বলেছিল যে বৌদি তুমি চলে যাও বা বৌমা তুমি চলে যাও, কিন্তু মেয়েটি বলেছে না, আমি এই বয়স্ক শাশুড়ির ওপর সব দায়িত্ব দিয়ে এখান থেকে যেতে পারবো না। সে বিয়ের পরে খুবই আনন্দিত ছিল, মাকে বলেছিল মা এখানে তো দুবেলা দুমুঠো খেতে পেতাম না, কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে আমি এত ভালো আছি, এত ভালো আছি, তোমাদেরকে অনেক ধন্যবাদ যে এমন একটা ভালো শ্বশুরবাড়ি তুমি আমাকে পাইয়ে দিয়েছো। সেই শ্বশুরবাড়ির যখন বর মারা যায় তখন মেয়েটির কি অবস্থা হয়, তার কি শ্বশুরবাড়িতে ঠাঁই হওয়ার কথা, কিন্তু মেয়েটির ঠাঁই হয়েছিল। শাশুড়িও বলেছিল তোর যখন এখানে ভালো লাগে তুই এখানেই থাকবি এবং আমার বড় মেয়ের জায়গাতেই তুই থাকবি, তোর দায়িত্ব হচ্ছে এদেরকে দেখে রাখা। তা হঠাৎ দেওরের বিয়ে ঠিক হলো, দেওরের বিয়ে দেবে। দেওরের বিয়ের সময় আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই এসছে। তখন সবাই বলেছে যে বড় বৌমা কিন্তু এইসব কিছুতে হাত দেবে না, কেননা তার এসব ধরা বারণ, তার বর নেই, সে বিধবা মানুষ, সে কী করে এইসবে হাত দেবে, তাই কোনো শুভ কাজে তুমি থাকবে না বড় বৌমা। তখন শাশুড়ি উঠে এসে বলেছিল বড় বৌমা আজ থেকে এই দেওর আর ননদের সব দায়িত্ব তোমার, আর বিয়ের যত কাজ আছে বউ দেওরকে শ্বশুরবাড়ি পাঠানো এবং বউ বরণ সমস্ত কিছু তুমি করবে। যদি কোনো অমঙ্গল হয় সেটা আমার ছেলে ছেলের বউয়ের হবে, তোমার ভাই ভাই বউয়ের হবে, তোমার দেওর আর জায়ের হবে। এটা কারোর কোনো কিছুতে কিচ্ছু আসে যায় না আমার, আমি কারোর কথা মানি না, কারোর কথা শুনি না। এই ঘরে যা কাজ হবে সব তুমি করবে, বিয়ের সমস্ত কাজ তুমি করবে, এতে আমাদের কোনো বাধা নেই, তোমার দেওর আর তোমার ননদের যখন কোনো বাধা নেই তাই তুমি সমস্ত কাজ করতে পারো। তাই তখন বৌমা শাশুড়িকে জড়িয়ে ধরে বলেছিল মা তুমি এত সম্মান আমাকে দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, এরপরেও আমি তোমাদেরকে ছেড়ে কেন চলে যাব বলো, আমি এরকম একটা সুন্দর ভাই পেয়েছি, এরকম একটা সুন্দর বোন পেয়েছি, এত সুন্দর এত ভালোবাসার একটা মা পেয়েছি, আমি তোমাদের ছেড়ে কখনো যেতে চাই না মা। তারা বিয়ে করতেও বলেছিল মেয়েটিকে, বউটিকে, কিন্তু সে বিয়ে করেনি, বলেছিল আমি তোমাদের ছেড়ে অন্য কোনো ঘরে যেতে পারবো না মা, আমি ভালোবেসে তোমাদের সঙ্গেই থাকতে চাই, সে তোমরা দুবেলা দুমুঠো আমাকে খেতে দিও তাহলে হবে। কিন্তু বড় শাশুড়ি বলেছিল দেওরকে আর ননদকে যাকে ডেকে, মানে তার ছোট বউকে ডেকে, যে আজ থেকে বড় বৌমা যা বলবে সেই মতোই সবাইকে কাজ করতে হবে, সে যদি বলে এই কাজ হবে না ওই কাজ হবে না, যেটা ওর দায়িত্বে থাকবে সবাই যে কোনো কাজ করবে ওর কথা শুনে তারপরে করতে হবে। এমন দায়িত্ব শুনে সবাই খুব আনন্দও পেল এবং বৌদি ওখানে থাকবে বলে সবাই আনন্দও পেল এবং প্রত্যেককে তাকে সম্মান করতো। তাহলে মেয়েটা সেই শ্বশুরবাড়িতে থেকেও গেল এবং শাশুড়ি ননদ দেওর যা সবাই খুব আনন্দিতও হলো।